চাহিদা মতো গ্যাস নেই, তাই সচল কারখানার ভিতরে ঢুকছে ভারী সব যন্ত্রপাতি। যেসব কারখানা আগে 24 ঘন্টায় সরব থাকতো, গ্যাসের চাপে ধস নামায় সেখানে এখন নীরবতা। শিল্পাঞ্চলগুলোতে এখন একটাই হাহাকার, গ্যাস নেই। ফলে উৎপাদন নেমে এসেছে অর্ধেকেরও নিচে। উৎপাদনের চাকা থমকে যাওয়ায় সবচেয়ে বড় ধাক্কা এসেছে কারখানাগুলোর ওভারটাইম ও শিফটিং সিস্টেমে। কাজ না থাকায় অনেক কারখানাতেই বন্ধ রয়েছে ওভারটাইম। ফলে দিন শেষে কমে যাচ্ছে সাধারণ শ্রমিকের আয়, চাকরি হারানোর শঙ্কা ভর করছে তাদের মনে। বন্ধ থাকতে থাকতে আমাদের কারখানার উৎপাদন কার্যক্ষমতা কমে গিয়েছে। যদি সরকার গ্যাসের সিদ্ধান্ত নেয় তাহলে এই কারখানাটি উৎপাদন করতে সক্ষম, আর এই কারখানা যদি উৎপাদনে থাকে এই কারখানার জন্য ভালো, দেশের জন্য ভালো। গ্যাস সংযোগ না হওয়ার কারণে আমাদের শ্রমিক কর্মচারী কর্মকর্তারা বিন্দু হতাশা ভোগ করছে। আমাদের যে ফান্ড আছে, ফান্ড থেকে বেতন ভাতা ওভারটাইম এগুলো দেওয়া হচ্ছে, ফলে আমাদের টাকা দিন দিন কমে যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে যখন লড়াই চলছে, তখন অভ্যন্তরীণ এই জ্বালানি সংকট অর্থনীতিকে ঠেলে দিচ্ছে চরম ঝুঁকিতে। সময় মতো পণ্য পাঠাতে না পারলে অর্ডার হাতছাড়া হওয়ার পাশাপাশি ব্যাহত হবে দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ। সঠিক সময় আমাদের পণ্য বিদেশে রপ্তানি করতে না পারি, তাহলে নেক্সট সিজনে আমাদের অর্ডারগুলো অন্য দেশে চলে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের বায়াররা আমাদের সাথে যোগাযোগ করতেছে কন্টিনিউ, যে আমাদের বর্তমান গ্যাসের পরিস্থিতি কি অবস্থা সেটা জানার জন্য। এরকম অবস্থায় যদি চলতে থাকে তাহলে এই যে ফ্যাক্টরিগুলো প্রোডাকশন দিতে পারছে না, তারা কিন্তু ব্যাংকের টাকাও শোধ করতে পারবে না। শিল্প মালিকরা বেতন দিতে পারবে কিনা আমি সন্দেহ। সংকট মোকাবেলায় দ্রুত দেশীয় গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। দেশে প্রচুর পরিমাণে গ্যাস থাকার সম্ভাবনা আছে জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, সরকার গ্যাস উত্তোলন কাজে আরো সচেষ্ট হলে এই সংকট কমে আসবে। বাংলাদেশের গ্যাস সমৃদ্ধিও আমরা মনে করি আছে, কিন্তু এইটা তো এমন না যে গ্যাসটা এমনি আপনি উঠে আসবে। এটাতে আপনি ড্রিল করতে হবে, ড্রিল করে বার করে উপরে বার করতে হবে। সরকারের তরফ থেকে এটা বুঝতে হবে যে এখানে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, এবং যে সমস্ত কোম্পানি এই গ্যাস উত্তোলন করতে আসে তাদেরকে ইনসেন্টিভ দিতে হবে। গ্যাস সংকট কেবল কারখানার মালিক কিংবা শ্রমিকদের একার নয়, এর সাথে জড়িয়ে আছে পুরো দেশের অর্থনীতি। দ্রুত সমাধান না মিললে বৈদেশিক মুদ্রা অর্জনের খাতগুলো বড় ধরনের সংকটে পড়বে, এমনটাই আশঙ্কা খাত সংশ্লিষ্টদের। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা।